উনি মোবাইলে কিছু একটা ভিডিও দেখতেছে আর এই ফাঁকতে তার দেবর এসে তার পাশে দাঁড়াবে। আর দেবর সেই ভিডিও দেখে তো দেবরের মাথায় নষ্ট হয়ে যাবে। ভাবি খালি বাড়িতে এসব কি ভিডিও দেখতেছে। আসলে দর্শক ভিডিও যা দেখতেছে দেবরের রিয়াকশনে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা কি। দেখেন দেবরে যে বড় বড় চোখ করেছে এবং যে হাঁ করেছে এবং হাত দিয়ে যা দেখে দিচ্ছে, তাতে কিন্তু আর বোঝার বাকি নেই যে ভাবি মোবাইলে কি দেখতেছে। দেখেন দেবর যেই দেখতে গিয়েছে, ভাবি বুঝতে পেরেছে দেবর দেখতেছে, এর লেগে ভাবি কি করলো, মোবাইলটা বন্ধ করে সাইডে রেখে দিল। এবং দেবর এসে বলতেছে, ভাবি আপনি এতক্ষণ যা দেখতেছেন ভালোই তো লাগলো, বন্ধ করলেন কেন? তখন ভাবি বলতেছে, দেখ আমি আসলে এইসব সবসময় একটু দেখি, কারণ তোর ভাই যখন না থাকে তখন একটু বেশি দেখি। তখন সে বলতেছে, আচ্ছা ভাবি দেখেন ভালো কথা, কিন্তু মোবাইলে যা দেখলাম অনেক একটা ছেলে একটা মেয়ে, কিন্তু এসব দেখে আপনার কি লাভ? আপনি তোর ভাইরে সবসময় পাশে পান না। তখন সে বলতেছে, শোন, তা ঠিক আছে পাই না, কিন্তু তুই তো আছস, তোরে দেখার লাগে ইচ্ছাকৃত ভাবে আমি মোবাইলে এসব দেখি। তখন তো দেবর করতেছে, ভাবি সত্য কথা, আপনি আমারে দেখানোর লেগে এইসব ভিডিও দেখেন? তখন বলতেছে, হ্যাঁ শোন, কেন তোর কি মন চায় না? তখন সে বলতেছে, হ্যাঁ ভাবি আমার তো মন চায়, কিন্তু কি আর করবো, আর আপনি তো ভালো করেই জানেন যে অনেক দিন ধইরা আমি মনে করেন আমার বান্ধবীরা পটানোর চেষ্টা করতেছে, পটেই না। সবাই বান্ধবী নিয়ে ঘুরতে যায়, ডেটিং এ যায়, আমি তো যাইতে পারি না। তখন ভাবি বলতেছে, আহা তুই ডেটিং এ এদিকে এদিকে যাওয়ার দরকারটা কি? আমি তো আছি, তুই আমার লগে ডেটিং করবি। তখন দেবর বলতেছে, সত্যি ভাবি আপনি আবার আমার এই মিথ্যা কথা কবেন না তো? তখন ভাবি বলতেছে, আরে না, সবার সাথে মিথ্যা কথা বললে তো তোর সাথে মিথ্যা কথা বলবো না। তাছাড়া তোকে আমার ভালো লেগেছে, কারণ তোর সবকিছু দেখার মতো, এই জন্য তোকে আমি তো না করতে পারি না। তোকে পটাবো কি কারণে, এই জন্য আমি মনে কর ইচ্ছা করে আজকে মোবাইল এসব দেখতাছি, তোকে দেখার সুযোগ করে দিয়েছি, তুই যেন এসব দেখে পটিস। আর তুই কি জানিস, তুই আর তোর ভাই কোনো অংশে কম না, হয়তো তোর ভাই একটু লম্বা চৌড়া, তুই একটু সাইজে শর্ট, কিন্তু শর্ট হলে কি হবে, তোর ওই জিনিসটা কিন্তু আমি দেখেছি। তখন সে বলতেছে, কি কো ভাবি, এর মধ্যে দরজা একটু লাড়া খেয়েছে। এখন ভাবি বলতেছে, যাও দেখো তো দরজা কেউ এসেছে কিনা। তখন এখন ছেলেটা গেছে, এখন ছেলেটা যাওয়ার পরে দেখতেছে যে দরজার বাইরে কেউ আছে কিনা। সে দরজা খুলে আবার দেখার চেষ্টা করলো, দেখলো যে না, কেউ নেই। এখন ছেলেটা যখন দরজা লাগে, আহা, এই হুদাহুদি কে আইয়া শব্দ করতেছে বুঝলাম না। এই সময় একটা ভালো ফিলিংস এর সময় ভাবির সাথে ভালো একটা আড্ডা দিচ্ছি, মানুষের সহ্য হয় না দরজা এসে টোকা দেয়, অথচ কেউ নেই। এসে এখন এইদিকে এসে ভালোভাবে দেখতেছে, আর ভাবি বলতেছে, কি কেউ নেই? সে বলতেছে, না ভাবি কেউ নেই। তাহলে ভাবি বলতেছে, আর দেরি কেন, আসো আমরা মোবাইলে যা দেখেছি তাই শুরু করি। তখন দেবর বলতেছে, ভাবি ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা হবে না। তখন ভাবি বলতেছে, আরে কি এর সমস্যা হবে, আমি আছি না, তুমি এত ভয় পাও কেন? দেবর বলতেছে, আচ্ছা ভাবি ঠিক আছে, আপনি যখন আমাকে সাহস দিচ্ছেন তাহলে দেখেন, আজকে মনে করব আপনি আমার গার্লফ্রেন্ড আর আমি আপনার বয়ফ্রেন্ড। যেই বলা সেই কাজ। দেখেন এখন এখান থেকে উঠে ভাবি এখন বলতেছে, শোন, তুই কি মনে করেছিস যে আমি এইসবে তোর সাথে করব? কখনো না। একটা কথা মনে রাখিস, তোকে আমি পরীক্ষা করলাম, যদি জীবনে কোনোদিন এরকম করিস তাহলে তোর খবর আছে। এই কথাগুলো যখন বললো তখন ছেলে বললো, না ভাবি আমি আর কখনো এসব করবো না। ঠিক আছে, তখন ভাবি হেসে বললো, এই তোর লক্ষ্যে ছেলে, এই তো বুঝতে পেরেছিস, ঠিক আছে আমি যাই। এই কথা কয়ে ভাবি চলে গেল। এখন দেবর সে এখন চিন্তা করতেছে, আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, এই ভাবি এই কথা যাবার সময় সে আবার ঘুরলো, আচ্ছা দেখি তো ভাবি কি আসলে ইচ্ছাকৃত ভাবে এই ভিডিওগুলো দেখলো না অন্য কোনো ভিডিও দেখলো। সে চেয়ে দেখে যায় না, সে তো কার্টুন ভিডিও দেখলো। এন্ড সে রিয়াকশন দিচ্ছে ছেলেটা এমন ভাবে, না জানি কি। তো এবার বুঝতে পেরেছেন যে আসলে ভাবি যদি পরীক্ষা না করতো, সাহস দিত, তাহলে কিন্তু ছেলেটা ভাবির সাথে আজে বাজে কাজ করতোই। তো আজকে ছেলেটা সতর্ক হলো যে না, এই ধরনের কাজ করা যাবে না। এখন সে দেখতেছে কার্টুন, এখন সে খালি হাসতেছে আর কার্টুন দেখতেছে আর হাসতেছে।